হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বেলুরের রাসবাড়ি। আজ ঘুরে দেখব এই রাসবাড়ি আর জেনে নেব এই সম্পর্কে কিছু কথা। তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে পুরোটা অতি অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দায়ের জ্যেষ্ঠ পুত্র পূর্ণচন্দ্র দা 1890 সালে এই রাস মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই রাস মন্দিরের সব থেকে আকর্ষণীয় স্থানটি লাগবে আপনাদের এখানকার বৃত্তাকার রাস মঞ্চটি। এখানকার প্রধান উৎসব হলো রাস উৎসব। এই সময় এই জায়গাটি খুব সুন্দর করে সাজানো হয়। এছাড়াও এখানে দোল উৎসব ও জন্মাষ্টমীও খুব ধুমধাম করে পালন হয়ে থাকে। বেলুর মঠের থেকে প্রাচীন এই মন্দিরটি দর্শন করতে চাইলে আপনারা চলে আসতে পারেন বেলুর স্টেশন। সেখান থেকে খুব সহজেই টোটো করে চলে আসতে পারবেন এই মন্দিরে। এছাড়াও বাসে করে চলে আসতে পারেন বালিখাল। বালিখাল থেকে সরাসরি টোটো পেয়ে যাবেন এই মন্দির পর্যন্ত। এছাড়াও দক্ষিণেশ্বর থেকে আপনারা সরাসরি লঞ্চ পেয়ে যাবেন বেলুর মঠে ঘাটে নামার। ওখান থেকেই হাঁটা পথে বা রিক্সা করে চলে আসতে পারবেন এই মন্দিরে। এই মন্দির প্রাঙ্গণে রাধারমণজিউকে উৎসর্গ করে 40 ফুট উচ্চতা বিশিষ্ট একটি নবরত্ন মন্দির রয়েছে। আর এই মূল মন্দিরের এক পাশে রয়েছে রাসমঞ্চ আর অপর পাশে রয়েছে নাট মন্দির। রাস উৎসবের সময় রাধারমণজিউর মূর্তিটিকে মূল মন্দির থেকে বার করে একটি সজ্জিত পালকিতে রাখা হয়। সেখান থেকে প্রতিমাগুলিকে নিয়ে যাওয়া হয় রাসমঞ্চের ভেতর। এরপর বাদ্যযন্ত্র সহযোগে স্তোত্র পাঠের মাধ্যমে রাধারমণজিউর পুজো করা হয়। ভগবানের প্রসাদী ভোগও রান্না করা হয় কিন্তু এই মন্দির প্রাঙ্গণেই। আর সন্ধেবেলা গেলে আপনারাও কিন্তু এই প্রসাদ পাবেন। মূল মন্দিরের সামনে গঙ্গার মুখোমুখি করে 6টি 24 ফুট উচ্চতা বিশিষ্ট 8চালার শিব মন্দির রয়েছে। আর এই শিব মন্দিরের উভয় প্রান্তে রয়েছে নহবতখানা। আর শিব মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে ক্লক টাওয়ার। এই জায়গার কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, তাই আপনারা যারা দক্ষিণেশ্বর আর বেলুর মঠ ঘুরতে আসেন তারা কিন্তু বেলুর মঠের সাথে সাথে এই জায়গাটাও একবার ঘুরে যাবেন। গঙ্গার তীরবর্তী এই মন্দিরের পরিবেশ আমার মতো আপনাদেরও কিন্তু মুগ্ধ করবে। আর সন্ধেবেলা সন্ধ্যারতি শুরুর সাথে এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। তবে এই মন্দিরে আসার সবথেকে উপযুক্ত সময় হলো রাসের সময়, কারণ এই সময় এখানে একটি মেলা চলে। আগে এই মন্দির প্রাঙ্গণে হলেও বর্তমানে মেলাটি বসে মন্দিরের বাইরে। আপনারা এই মন্দির ঘোরার সাথে সাথে কিন্তু মেলাটিও ঘুরে যেতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
আর ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আবার চলে আসবো এরকম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।